গত ১৬ই নভেম্বর থেকে দুবরাজপুরের ইসলামপুর যুবকবৃন্দের পরিচালনায় শুরু হয়েছিল আইপিএল এর আদলে দুবরাজপুরের প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ২১শে ডিসেম্বর চূড়ান্ত পর্বের খেলা অর্থাৎ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা হবে দুবরাজপুর পৌর ক্রীড়া কেন্দ্রে। এই প্রথম দুবরাজপুর শহরে রাতে কোনো ক্রিকেট খেলার আয়োজন করা হচ্ছে, জানিয়ে খেলা উদ্যোক্তা এবং দর্শক প্রত্যেকেই মুখিয়ে রয়েছেন এই ফাইনাল খেলা উপভোগ করার জন্য। ইতিমধ্যেই মাঠে লাগানো হচ্ছে লাইট লাগানোর জন্য ১২টি টাওয়ার তৈরি করা হয়েছে। গোটা মাঠ সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালাবে। লাইভ খেলার ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি আরও বেশ কিছু আধুনিক ব্যবস্থাও থাকছে এই ক্রিকেট ফাইনালে বলে জানালেন অন্যতম উদ্যোক্তা শেখ সাদ্দাম হোসেন। বিগত মাসের ১৬ই নভেম্বর থেকে আমাদের দুবরাজপুরের বুকে দুবরাজপুর প্রিমিয়ার লিগ আমরা শুরু করেছিলাম ৯টা টিমকে নিয়ে। আগামী ২১শে ডিসেম্বর সেই খেলার চূড়ান্ত খেলা, সেই খেলায় দুটো টিম অংশগ্রহণ করছে। একটা ইসলামপুরের আয়ন-11 আর একটা টিম হচ্ছে দুবরাজপুর ব্যাসার্স। সেই খেলাটা হতে চলেছে ফাইনাল, এবং দুবরাজপুরের বুকে এই প্রথমবারের মতো ফ্লাড লাইটের নিচে খেলা হবে। তার জন্য মানুষের উন্মাদনা প্রচুর রয়েছে। আর আমাদেরকে কালকে ওসি স্যার বলেছিলেন কিছু প্রিপারেশনের জন্য। সেই প্রিপারেশন আমরা অলরেডি নিতে শুরু করেছি। যেমন গোটা গ্রাউন্ডটাই সিসিটিভিতে মোড়া থাকবে। আমাদের যাতে খেলার মধ্যে কোনো সমস্যা না হয় তার জন্য খেলার মধ্যে রিভিউ সিস্টেম থাকবে, লাইভ টেলিকাস্ট থাকবে আম্পায়ারদেরকে সাপোর্ট করার জন্য। এছাড়াও আমাদেরকে আরও যে সমস্ত কথা বলে গেলেন স্যাররা, সেই সমস্ত আমরা নিয়মশৃঙ্খলা মানার চেষ্টা করছি, এবং সেই সমস্ত নিয়মশৃঙ্খলা মেনেই আমরা খেলাটা শুরু করব, এবং আশা করি সুন্দরভাবে খেলাটা দুবরাজপুরের মানুষ উপভোগ করবেন। এমন আয়োজনের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে ডিএসপি ক্রাইম প্রতীক রায় ও দুবরাজপুর থানার ওসি মনোজ সিং দুবরাজপুর পৌর ক্রীড়া কেন্দ্র পরিদর্শন করেন। তারা এই ক্রিকেট খেলার উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢোকা বেরোনোর জন্য কতগুলো রাস্তা রয়েছে তা তারা দেখে নেন। ফাইনাল খেলা দেখতে আসা মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকেই বিশেষ নজর দেওয়া হয়। এছাড়াও পার্কিংয়ের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা সমস্ত কিছু দেখে নেন তারা।